আমি কিভাবে বাসায় এরকম ক্রিমি চিজি একটা পাস্তা বানিয়ে ফেলেছি সেটাই আজকে আপনাদের দেখাবো। হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? অনেকদিন আমার রান্নাবান্নার ভিডিও দেওয়া হয় না, তাই আজকে একেবারে পাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখানে হচ্ছে চুলায় পানি গরম দিয়ে দিয়েছি, পানি ফুটে উঠলে পাস্তাগুলো এখানে দিয়ে নিলাম। আজকে কিন্তু আমরা আবার একসাথে রান্না করছি, মানে আমি আর আমার হাজব্যান্ড। তো এখানে চিকেনগুলো ভালোভাবে কেটে নিয়েও এখানে মশলা মাখা ছিল। এখানে দেয়া হয়েছে হলো ধনিয়া জিরার গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া আর বারবিকিউ আর সয়া সস। এখানে ভালোভাবে দিয়ে নেওয়া হচ্ছে। মাপ অনুযায়ী আমরা আমাদের আন্দাজে দিয়েছি, আপনারাও সেটাই চেষ্টা করবেন। আর এখানে দিয়ে নিলাম অল্প পরিমাণে একটু লবণ, কারণ সসে তো লবণ থাকে, একটু দেখে শুনে দিতে হবে আর কি। আর একটু সরিষার তেল দিয়ে এখানে ও ভালোভাবে এটা ম্যারিনেট করে নিচ্ছে। আর আমি পাস্তা দেখছিলাম, পাস্তা একটু রেডি হতে সময় লাগে, তাই একটু দেরি হচ্ছিল। তো তারপর একটা প্যানে গরম হয়ে গেলে সেটা একটু সরিষার তেল দিয়ে নিল, তারপর হচ্ছে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেওয়া হলো। এটা না একটু ভালোভাবে রান্না করে নিতে হবে। এই যে তারপর হচ্ছে ক্যাপসিকাম কেটে নেওয়া হচ্ছিল। আর এই যে আমার মাংসটা থেকে কিন্তু তেল তেল উঠে গেছে, প্রপারলি কুকড এটা দেখেই বোঝা যাচ্ছে। তারপর ক্যাপসিকাম দিয়ে দেওয়া হলো, যে অবশিষ্ট তেলটা ছিল ফ্রাই প্যানে। পেঁয়াজের বদলে যদি ক্যাপসিকাম দেওয়া হয় না, খুব সুন্দর একটা স্মেল আসে, ক্যাপসিকামের গন্ধটাই আমার খুব ভাল লাগে। তারপরে এখানে আমাদের পাস্তাটা দিয়ে নেওয়া হলো, আর তারপরে হচ্ছে একটু ভালোভাবে নেড়ে নিতে হবে। পাস্তাটা চুলা থেকে নামানোর পরে একটু ঠান্ডা পানি দিয়েও ধুয়ে নিতে চেষ্টা করবেন, তাহলে বেশ ঝরঝরা হবে। আর আরও একটু ফ্লেভারফুল হওয়ার জন্য আমরা এখানে ম্যাগির যে ম্যাজিক মশলাটা ছিল সেটাও অ্যাড করেছিলাম। আর তারপর দিয়ে দিলাম যে রান্না করা যে চিকেনটা ছিল সেটা। তারপর এই যে আমাদের চুলার কাজ শেষ, এবার হচ্ছে আমাদের পাস্তাগুলো এখানে একটা বাটিতে নিয়ে নেওয়া হলো। তারপর এবার চিজগুলা এখানে গ্রেট করে নিচ্ছিলাম। তো প্রথমে এখানে আমি একটু চিজ দিয়ে নিলাম, তারপর হচ্ছে বাসায় বানানো মেয়োনিজটা এখানে দিয়ে নিলাম। তারপর এটা খুব ভালোভাবে মিক্স করতে হবে। তো মিক্স হয়ে গেলে এবার এতে ভরপুর চিজ দিতে পারেন, আপনি যতটা আপনার খেতে পছন্দ করেন ততটা। তো আমি যতটা খেতে পছন্দ করি সেটা দিয়ে নিলাম। এই যে আমার পুরো এক বাটি ভর্তি চিজ হয়ে গেছে। এই যে এটা আমি বেকড করে নিয়েছি, দেখতে কি লোভনীয়টা হয়েছে। তো এত সুন্দর হয়েছিল, মানে চিজটা আরও হইলে মনে হয় আরও ভালো হইতো। এই যে একদম ক্রিমি চিজি একটা পাস্তা। তো এই শীতের রাতে এটা খেতে তো আমার দারুণ লাগলো, আপনারাও বাসায় ট্রাই করুন।